এবারকার যে সুযোগ আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন, সুযোগ বারবার আসবে না। এত নির্যাতন নিষ্পেষণের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে, আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না, মানুষের সমষ্টি মিন করছি, মানুষের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন, যাদের হাতে তুলে দিলে আপনার এই আস্থা জন্মাবে, দেশটা সঠিক রাস্তার উপরে চলবে। একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশের যা আপনারা প্রত্যাশা করেন তা পূরণ হবে। যাদের ব্যাপারে এই আস্থা হবে আপনাদের মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন। শুধু নিজের ভোট দিয়ে আপনারা বসে থাকবেন না। প্রবাসে 14 দিন কাটিয়ে এসেছি, সেখানে সরকারি বেসরকারি অনেকের সাথেই উঠা বসা হয়েছে, কথা হয়েছে, দেশের স্বার্থে কথা বলেছি, চেষ্টা করেছি স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না করে কথা বলতে। আবার বাংলাদেশি প্রবাসীদের সাথেও মিলিত হয়েছে, তাদেরকে বলেছি কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়, তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা লড়াই করেছি, আমরাই লড়াই করেছি, আমরাই লড়াই করেছি। অনেক দল বরঞ্চ তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার, ওরা আমাদেরকে যোগান দিয়ে যাবে, টাকা পাঠাবে, কারেন্সি দিবে, আমাদের অর্থনীতি এইভাবে চলবে, তাদের আবার ভোটের দরকার কি? খোলামেলা এই কথাগুলো বলেছে, বলে নাই? আমরা বলেছি অবশ্যই দরকার আছে, অবশ্যই তাদের ওই অধিকার দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার ন্যায্যটা দিতেও হয়। আমরা বিশ্বাস করি একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, একটা অধিকারের হাত ধরে তাদের বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।